আমাদের মায়ের দেখতে পর্দাটা কি করো ইসলামাত কাজী আমাদের পর্দা রাখা ওনারই একটা দেশকে রেখে একটা ঘোষণা করা এরকম করো এই খরচটাকে আমরা হয়তো আমার তারা করি হসপিটালে করি হসপিটালে টাকাতে কিন্তু পরিবারের পর্দা নাই এই খরচ দিকে নামাজ পড়ার খরচ দশ করা টাকা করে খরচ একটা দিকে হলো মা বোনদেরকে আপনি পর্দা রাখা তাদেরকে পর্দা ভিতরে রাখা এই ঈদের দিনে আমাদের মেয়েছেরা তারা বিভিন্ন সুন্দর পোশাক পরিধান করে বেপুরা হয়ে একটা পর্দা হয়ে তারা ঘোরাফেরা করা বিভিন্ন এই আনন্দের জায়গার মধ্যে তারা জায়গা পিকনিক করা সেইগুলি আল্লাহ নিষেধ করেছে তারপরে ওই দিন সারাদিন ছবি দেখা টিভি দেখা এগুলো আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বান্দা কাজ করে কি তসবিহ তাহলিল করা দোয়া করা জিকির আজকার করা আপনি ব্যায়াম করা খেলাধুলা করা এটাও করতে বলা হয়েছে এদের জন্য তাহলে এইটা কি না আর আমাদের মেয়েদের পর্দা রাখি তারা যেন বেপর্দা হয়ে যায় মসজিদ আল্লাহ দান করে আপনাদের তারা যাচ্ছে তাহলে আমাদের মা বোনদেরকে আমাদের মেয়েদেরকে কি রাখবো পর্দায় রাখবো এই পর্দা করাটা কি তাইলে এই কাজটা যেন আমরা কেউ যেন না চাই আমরা অভিভাবক যারা তারা এই কাজটা আমরা করি বিশেষ করে আপনি আমাদের পরিবারের আমরা পর্দা হিসেবে আমরা পর্দা হিসেবে আমরা তারা জানি তারা কোনো আমাদের মেয়েদেরকে আমরা বলি না দেখা যাবে এক বুড়ি দুই বুড়ি পাঁচ বুড়ি 10 বুড়ি যারা স্বর্ণতা করে বাবুরা তারা বেশি শরীরে কাপড় দেয় গলায় কাপড় দেয় তারা কিন্তু যে স্বর্ণ করছে যদি বিদেশি প্রবাসীদের ওয়াইফ দেশের এই স্বর্ণগুলি দেখার জন্য মানছে যেগুলি অনেক টাকার স্বর্ণ করেছে এই জন্য তিনি পর্দা করে বেপর্দা হয়ে তিনি ঘোরাফেরা মাথার তো কাপড় নাই বরং গলা পর্যন্ত উৎপন্ন করে রাখে উদাহরণ করে রাখে ঘুরে না যাতে ওনার এই স্বর্ণ অলঙ্কার থেকে দেওয়া যায় কিন্তু স্বর্ণ করে এই আল্লাহ রাসূল বলছেন যে যারা এরকম পর্যন্ত হয়ে অলঙ্কারদেরকে দেখালো কিয়ামতের মাঠে তাদেরকে এগুলি লাল করে আজকে লাল করে তাদের নাকের উপরে দাগ দেওয়া হবে এই দাগ তাদের কোনো সমাধান নেই সকল মানুষের সামনে কিয়ামতের মাঠে তাদের সবার সম্মুখে তাদেরকে যে দাগ দিল যে তারা এইভাবে বেপর্দা হয়ে তারা অলঙ্কার কি দেখা তারা এইভাবে ঘুরছে সেই জন্য তাদের এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া সেই জন্য ঈদের দিনে আমাদের মেয়েদের আমাদের মানুষদেরকে অভিভাবক যারা আমরা তাদেরকে এই পর্যায়ে যে মা এইভাবে তো এইভাবে তোমার এইভাবে তুমি ফিরে আত্মীয় স্বজনের বাড়ি ঠান্ডার বাড়ি বেড়াতে যাও নানা বাড়িতে যাও কিন্তু পর্দা যাবে না বেপর্দা যেন না থাকে এই জন্য আমরা আমল করি আলাদা সবাইকে আমল আহি তাই মা জানি কি করবেন তাদেরকে পর্দায় রাখবে আর পুরুষ যারা তারা এই ইউটিউবে এবং ফেসবুকে সারা এই আল্লাহ নিষেধ এগুলি আল্লাহ রাসূল নিষেধ কি করছেন আল্লাহ খুশি জিকির করছেন তসবিহ করছেন কোরআন তেলাওয়াত করছেন কালাকালি করেছেন খেলাধুলা করেছেন আনন্দ সব খেলাধুলা করেছেন এগুলি আল্লাহ এরকম করে আল্লাহ এই উৎসাহিত করেছেন মানুষকে খেলাধুলা এবং তারা যখন জিকির করে তারা যখন খুশি হয় তারা যখন জিকির করে এইগুলি করে তারা এই আনন্দ তাহলে এগুলি হবে আল্লাহ রাসূলের পরিবার আল্লাহ তাদের বান্দারা 5টা কাজ যদি করে তাইলে 5টা পুরস্কার দিবে 1 নম্বর কাজ হলো কি 1 নম্বর কাজ হলো কোন বান্দা যদি আল্লাহ নামাজ পড়ে তাইলে তার পুরস্কার আল্লাহ কি করবে আমরা যে দিন এক মাস হয় রমজান আপনি সত্যিকার করতে আসলে আপনি করতে পারবেন যে আল্লাহ রমজান মাসের দিকে আমাকে আপনাকে আল্লাহ অন্য মাসের খাবারের এই আল্লাহ সরাসরি আল্লাহ সরাসরি আল্লাহ পাঠাকে এই বোঝাটা এই শক্তিটা নিয়ামত বলতে আল্লাহ এটা করছে কিসের না আপনাদের দাঁড়ায় নামাজ পড়তে যাচ্ছে কিয়ামুল লাইল করেছেন রোজা রাখছেন এর ভোট করতে আল্লাহ আপনাকে এই অজস্র নিয়ামত রাখছে এই রিজিক বানায় এই রিজিক ভোট করতেছে
কি করছেন? এই যে নামাজ আপনি ঠিক করেন। তাইলে 5-7টা দিনে যদি আপনার নামাজ আপনার মধ্যে দাঁড়িয়ে থাকে, দায়িত্ব থাকে সবসময় আপনি নামাজ পড়তে পারেন, তাইলে আপনাকে দরিদ্র রাখবেন, আপনাকে আল্লাহ তাআলা সামগ্রিক করে অর্থ দিয়ে আমার ভালো করে। তারপরে 2 নম্বর হলো আল্লাহ এইভাবে নামাজ আল্লাহ রমজান মাসে পড়ছে, ঠিক এইভাবে এই আমলকে যদি ধরে রাখে তাহলে আল্লাহ তাকে 2 নম্বর পুরস্কারটা দেবে। কি 2 নম্বর হলো আমরা সবাই কি কবরের কাছে না? আমরা সকলে কবরে যাই। আমরা কেউ না কেউ একদিন আগে পরে সবাই এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাবে। আমাদের বাসস্থান হবে কি? দুনিয়ার প্রথম গাড়ি বলবো প্রথম দুনিয়ার থেকে কবরের খবর জানি এরকম খবর থেকে সেই গাড়ি আল্লাহ পাক সেই প্রকার করে সেখানে আরো থাকবে না, যেখানে কোনো ইসলাম আছে না সেই অন্ধকার করে আল্লাহ পাক আপনি আমাদেরকে আযাব দেন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের সেই কবরে কি করলে সালাত করে নামাজ দিয়ে রোজার দিনটা সময় রাখে, তাহলে আল্লাহ পাক সেই নিয়ামত দান করবে। আল্লাহ 3 নম্বর পুরস্কারটা হলো আপনি যদি আপনার মধ্যে সেই নামাজ যদি দাঁড়িয়ে থাকে, আপনার মধ্যে যদি সেই নামাজ কায়েম থাকে, আপনার পরিবারে যদি নামাজ কায়েম থাকে, তাহলে আল্লাহ আপনাকে যে পুরস্কারটা দেবে আল্লাহ পাক কিয়ামতের দিন কবরে এই কবরের কাছে আল্লাহ পাক আপনি আমাকে কি দিবেন? ডাইরেক্ট আপনি যদি আপনি আমাদের আপনার আল্লাহ দান করে তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাত তাহলে কি থাকতে হবে? নামাজ, কি থাকতে হবে? রোজা, কি থাকতে হবে? দান করতে, কি থাকতে হবে? যাকাত, কি থাকতে হবে? সদকা, কি থাকতে হবে? যাকাত। এগুলি যাদের উপরে খরচ তারা এগুলি যদি তাদের প্রতি অবদান থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাহলে আল্লাহ তাদের দায় থাকে আপনারা। তারপরে এই 5 নম্বর আল্লাহ তাআলা কি করবেন? বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বিনা হিসাবে আমাদেরকে কি করবে? জান্নাত দান করবেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা? তাহলে এই নামাজ আমাদের ধরে রাখতে হবে। এই এক আমলকে আমরা বাদ দেওয়া যাবে না। এই এক আমলকে আমরা ধরে রাখতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবে? আমাদেরকে এই 5টি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে আল্লাহ। তাহলে আজকে ঈদের মুসলমানের নামাজ, এই নামাজটা হলো 2 রাকাত, তার কি হবে 6 রাকাত, তারপরে নামাজ পড়ে বাড়ি যাওয়া 2 রাকাত 6 তাকবীর ইমামের সাথে নিয়ত করে আল্লাহ পাক। তারপরে আল্লাহ পাক এই নামাজ আদায় করার পরে আপনার খবর আজকে যে কাজটা আমি অনেক দিকে অনেকে দিছি করতে গরু গোসল করতে হয়, গরু গোসল করে আপনার কাজটা করলেন কি? আপনি ভক্তি করে বছরে নামাজ পড়তে যাওয়ার, তারপরে আপনি করবেন কি? তসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি ভক্তি করে গরু হয় গরু গোসল করে। এটা কি কাজটা? আপনি নিজে ছাড়া কিছু গোসল করতে পারতেন না, এটা নামাজ পড়তে তার অনুমতি পাচ্ছেন না, এই দিন কেন আপনি এটা কিন্তু ঠিক এই কাজটা চেষ্টা কোরআন তাই এই কাজটা আমরা ঈদের দিনে কবরের পরে শোনাই অথচ আপনার দায়িত্ব ছিল কি? কবরে ক্ষমা করে আপনি আপনার কাছে দাঁড়িয়ে যেতে চাই করে দুরূদ শরীফ পাঠ করে আপনি এই কাজটা না করে আপনি কবর চাইছেন, একবারে গাছ পরিষ্কার করে একবারে পরিষ্কার করে এটা আপনার দায়িত্ব। দায়িত্ব হলো আপনার কবর জিনিস হইলে আপনি ক্ষমা চান, মাফ চান, আল্লাহ আপনাকে জান্নাত আসে, আল্লাহ মাঝে ওনাকে সমস্ত বাসে আল্লাহ আপনাকে মাফ দিয়ে জান্নাত দান করে। এই কাজটা কিন্তু আপনি দায়িত্ব ছিল আপনার, আর আপনি এই কাজটা করাইবেন আর কেবল পরিষ্কার এটা দায়িত্ব আপনি এইভাবে কবর জমা করবেন। এখন অনেকেই কবর জমা করতে পারেন, অথচ আপনি সারা পাইছেন না, সাহায্য করছেন, তারা করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আদায় কিন্তু জমা দিতে পারেন, কিন্তু আজকে দেখা যায় জমা আপনার না। এই যে আমলটাকে তাহলে না আল্লাহ মান পাওয়ার তাই আল্লাহ কাছে আমাদের সবাইকে আল্লাহ রাসূলের তরিকা মতো আমরা যখন আমল করতে পারি, যে কাজ করতে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা। আর অনেক কথা বলা যাচ্ছে না, আরো আসলে দুনিয়াতে
শরীয়তে কয়টা অশান্তি দিকে এই নামাজ না পড়লে এগুলি আছে সময় বলা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ কাছে তৌফিক দেন তাই অন্যদিন আমরা ইনশাআল্লাহ করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি নামাজ আদায় করে কবরবাসীদেরকে এই স্মরণ করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত মুসলিমরা টাইম 8:15 টাইম 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে আপনারা সময় দিয়ে দোকানে যাচ্ছেন আপনারা তাড়াতাড়ি ভিতরে আপনারা সম্মানিত মুসলিমরা আল্লাহ করে যারা দান করবেন আপনারা টাকার হাতে নেন, আপনাদের যারা যারা আসতেছেন যে মায়েরা মসজিদে আসে নাই মেহরবানি করে তাড়াতাড়ি আমরা মসজিদে চলে আসেন। তাহলে নামাজ না পড়লে কি কঠিন শাস্তি দেওয়া হবে? তাদেরকে 3টি মৃত্যুর সময়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সময় 3টি মৃত্যুর সময় দিবে, তারপরে ছিল 3টি কবর, তারপরে 3টি দিকে আপনাদের কবর থেকে যখন উঠাবে, কবর থেকে যখন আপনাকে উঠাবে তখন আপনাকে আঘাত দেওয়া হবে। গুলি থেকে যদি বাঁচতে চায় তাহলে কি করতে হবে? তার জীবন থেকে বর্গ কোথায় নামার নামে কিনে নেবেন। অনেক অত ইনকাম করি কিন্তু বর্গ পাই না, কারণ কি আমাদের নামাজ পড়েছেন আল্লাহ রাসূল বলছেন যে আমার কাছে যারা নামাজ না পড়বে তাদের বর্গ কোথায় এবং তাদেরকে সেই আঘাত করে দেবে। মৃত্যুর সময় অনেক কষ্ট হয়, মারা যায়। এগুলি নামাজ না পড়ার কারণ। এটা তার কথা, আমার রাসূলের কথা। তাহলে 1 নম্বরে তার কি করবে? তার জীবনে যত ইনকাম আছে এইগুলির মধ্যে বরকত আছে, দুনিয়ার শাস্তি এই শাস্তিতে এটা বলে। তারপরে 2 নম্বর হলো তার মুখের মধ্যে যে নুরানি একটা চেহারাটা টিকে থাকবে, তার মধ্যে কোনো আলো থাকবে না, তার চেহারার মধ্যে কোনো রুল সংখ্যা। আল্লাহ অনেকের চেহারার মধ্যে খুব সুন্দর, কালো কালো কিন্তু তার চেহারার মধ্যে আলাদা কোনো একটা কালো ভাষা এটা আল্লাহ তাকে করতে পারা, সে কারণে হয় নামাজ পড়ার কারণে। আর যদি সে নামাজ না পড়ে তাহলে তার চেহারার মধ্যে আলো থাকবে, সে রূপটা চলে যাবে। 3 নম্বর তার নেক আমলের প্রতিদান দেওয়া হবে। যত নেক আমল করবে তারপরে কোন দিকে নাই বিভিন্ন নেক কাজ করে কিন্তু নেক আমলের প্রতিদান দেওয়া হবে, আমার আল্লাহ তার দিবে না। কি করবে? নামাজ না পড়ে। তারপরে তার দোয়া কবুল করা হবে। তিনি যাতে দোয়া করেন নামাজ না পড়িয়া এগুলি মানে এটা হলো টুপিগুলি বড় বড় সবসময় আমার 24 ঘন্টা বিধি চলতেছে পাবো। আমার আসলে হচ্ছে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, এই কাজ না করলে নামাজ না পড়বে। তাহলে 5 নম্বর হলো নেক লোকদের দোয়া থেকে আপনি বঞ্চিত হবে। অনেকে লোকরা দোয়া করে, দোয়া করে, দোয়া করে, এগুলি থেকে আপনি বঞ্চিত থাকবেন, এগুলি কবুল হবে। সেজন্য আমরা যেন এই কাজগুলো যেন করি। মৃত সময় যে শাস্তি দেওয়া হবে সেগুলি হল যে নামাজ না পড়বে সে নামাজের কারণে নামাজের জন্য মৃত সময় যে হল অপমানিত হয়ে সে মারা যাবে, মৃতের সময় প্রমাণিত হয়ে মারা যাবে। তারপরে নামাজ না পড়লে ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে। কি অবস্থা? ক্ষুধার্ত অবস্থায়, খানা নাই, পেয়া নাই, উঠাস থেকে এইভাবে মারা যাবে ক্ষুধার্ত অবস্থা। 3 নম্বর হলো নামাজ না পড়লে তার বিকশিত অবস্থায় সে মারা যাবে। তার বিকশিত অবস্থায় সারা দুনিয়ার সমুদ্রের পানি যদি তাকে দেবে তবে তার বিকাশা নিত না, এমন বিকশিত অবস্থায় তার বিপদ হয়ে যাবে। সেজন্য আমরা এই কাজগুলো যেন আমরা করি। কি কাজটা? নামাজ আমাদের মধ্যে জানি না কবরের 3টি দিনের শাস্তি এগুলি হলো কবরের শাস্তিগুলি হলো 1 নম্বর কাজ হলো কবর সংকুচিত করা হবে, তার কবরগুলি প্রশস্ত থাকবে না। এরকম ভাবে আমার মধ্যে টাকার সময় আদিস আবার কি বলছে এইভাবে কবরটা তার কাজগুলিকে 1 বাজু আর 1 বার আর 2 বাজু এক বাজুর মাসে আরেক বাজু
আল্লাহ রসুল বলছিল 70 গজ এইভাবে দিয়ে দেবে। ডান পাশের মানুষ বাম পাশের মানুষ ডান পাশে এইভাবে তাকে সংকুচিত করা হবে, তাকে এইভাবে গ্রেফতার করা হবে, আঘাত করা হবে, মাটি চিপা দিবে, এইভাবে তাকে দিবে। তার নাকি যদি সে নামাজ না করে, কি করে নামাজ যদি সে না করে, তাহলে 2 নম্বরটা হলো তার কবর এমন ভাবে আগুন থাকবে, এই আগুনে সে বেঁচে থাকে, প্রজ্বলিত সে আগুন থাকবে, সে আগুনের মধ্যে সে জ্বলতে থাকে। তারটা কি যদি সে ফরজ নামাজ যদি তার মধ্যে থাকে, ফরজ গুণা যদি না থাকে, ফরজ জোর যদি না থাকে, ফরজ জাকাত যদি না থাকে, তাহলে সেই শাস্তিটা তাকে কবরে দেবে। তারপরে 3 নম্বর হলো কিয়ামতের মাঠে তাকে একটি বিজয়ের সাথে সুর দিতে থাকবে। একটা সুরের 70,000 বছর পর্যন্ত তার দেহের মধ্যে প্রজ্বলিত থাকবে, জ্বলতে থাকবে। এই কাজটা কি যদি সে নামাজ না করে, যদি সে নামাজ না করে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 5টি পুরস্কার দুনিয়াতে, তারপরে কবরের যে আযাব থেকে, দুনিয়াতে যে আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। নামাজের সময় কিন্তু 19 বেজে গেছে, ইনশাআল্লাহ আমরা 10 টানে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সকলের কাছে দিদি তালাশ করছি, আমরা রমজান মাসে যেভাবে মধ্যে আশা করছি, কিসের জন্য আমার নামাজের জন্য পাগল করা হয়, এত কষ্ট করে তালাশ করেছে। এই রমজানের জন্য এই কাজ গাড়ি থাকে, নামাজের গাড়ি থাকে, তো সেটাই কোরআন তালাওয়াত। এই আমরা রমজান মাসে যে অজস্র মা বোনেরা কোরআন তালাওয়াত করছে, প্রথম করেছে, কিন্তু রমজানের পরে আরেকবার 1 বছর করে যায় ময়লাগুলো কাজ করে না, কাজ করে দৈনিক কোরআনের সাথে আপনি সংযুক্ত রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বাড়িয়ে দেবে। হাদিস শরীফে রাসূল বলেছেন, আপনি যদি কোরআনের সাথে আপনার সংযুক্ত থাকে, কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কোরআন যদি অর্থ বুঝে আপনি করেন, তাহলে সেই কোরআন শরীফ আপনাকে সুপারিশ করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে সুপারিশকারী হিসেবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে ধারণ করবে, আপনাকে আল্লাহ রাখবে, কবরে আযাব দিতে দিবে। সুবহানাল্লাহ। সেই কোরআন যত বেশি করবে, যত বেশি তেলাওয়াত করবে, যত বেশি আমল করবে, তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, রাত্রে সারাক্ষণ নফল নামাজ যদি দাঁড়িয়ে করে, আর একটা কোরআনের আয়াত করে কোরআনের অর্থ বুঝে করে, তাহলে সারাক্ষণ নফল নামাজ ইসলাম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো আমার পড়ার জন্য সহজ জানি। আপনার ভাই জানাশোনা করুন, আমাদের সবাই